লং কেস একটা পুরো মেডিসিন, সার্জারি, গাইনি সব মিলে একটা লিখবা। যারা ফাঁকিবাজ স্টুডেন্ট যা ভালো তারা তো 10টা 15টা 20টা প্রতিদিন একটা করে লিখবা, সমস্যা নেই। তো যারা হচ্ছে ইসের একটা লিখবা, ওটার মধ্যে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন পাশে লিখলে লিখে রাখলাম, ইএনটি আই এর দরকার নেই। হ্যাঁ, পারকাশনের পাশে লিখলে ইএনটি আই তে পারকাশন দরকার নেই, শেষ কিন্তু। হ্যাঁ, সিস্টেম এক্সামিনেশন পাশে লিখে রাখলে মানে এমনি নর্মাল পরীক্ষার দরকার নেই। হ্যাঁ, ওইটার সাথে কিন্তু যে এই যে এক্সামিনেশনে কনসেন্ট না, ফার্স্ট হচ্ছে কি তোমার হচ্ছে ইন্ট্রোডাকশন উইথ কনসেন্ট, ইন্ট্রোডাকশন উইথ কনসেন্ট, এক্সপোজার, আর লাস্টে থ্যাংক ইউ, এটা তো কমন। তারপরে হচ্ছে এখানে একবার এক্সাম চলে আসবে, যখন নোজে আসবো তাহলে আমরা ফার্স্টে হচ্ছে ইন্সপেকশন, একটু লাইট ফেলে দেখবো, লাইট ফেলে বাইরে কোনো, তারপরে হচ্ছে কি কি দেখবো এগুলো তো আমরা জানি, কোনো কাট মার্ক, স্কান মার্ক, কোনো পিগমেন্টেশন, কোনো নেজাল ডিফর্মিটি। ইন্সপেকশন দেখে দেবো, ওইটাই তো লাইট জ্বালাই দেখবো। হ্যাঁ, পুরো পরীক্ষার উপর লাইট জ্বালায়। যখন এই সব কনসেন্ট্রেশন নেওয়ার পরে এক্সপোজার যখন হবে, এক্সপোজারের সময় এক্সপোজার করে তারপর তুমি লাইট জ্বালাবে। আর সচরাচর খেয়াল করবে লোকের চোখে তখন লাইট পড়ে আর কি। হ্যাঁ, আর তোমরা তো 100% চোখে ফেলা রাখবো, নাইকা তো ফেলাতে পারবো না। দেখা যাবে যে শুধু তুমি চোখে যতই তুমি ওর দিকে তাকাতে যাবা, ও রোগী তো মানে শুধু সরে যাচ্ছে। কি কারণ? রোগী আমার সাথে এরকম করছিল না, আসলে তো রোগী তো চোখে লাইট মারতেছে, তুমি ও তো তাকাইতে পারতেছে না। হ্যাঁ স্যার, আমরা পজিশন পরীক্ষার সময় কেমন থাকবে, রোগী কেমন থাকবে? যে কোনো সময় একটা হচ্ছে বললাম যে পজিশনটা হচ্ছে তোমার ওই যে ইউজুয়ালি মানে ক্রস করা যাবে না, ওর পাথা এক সাইড, তোমার পা এক সাইড থাকবে, ওর পা এক সাইড। আর একটা হচ্ছে ইকুয়াল পজিশন হতে হয় আসলে। যখন চেয়ারটা চেয়ার সেম হয়, তুমি যদি তোমার ওজনটা লম্বা, তাহলে আপনি একটা আমার এসে আসেন, লম্বা হলে একটু সমস্যা। মানে আমি কি বসবো না, রোগীর ডান সাইডে থাকবো? মানে আমি তো বসেই করলাম, আমি যেভাবে করলাম সেভাবেই করবা। হ্যাঁ, বসে এইভাবে বসবা, বসে বসে করবা, বসে বরাবর একই ইকুয়াল। তোমার মাথাটা ওর মাথার লেভেলে নিয়ে আসতে হবে। নিচে এটা কিন্তু আপ ডাউন মুভ করে, ঠিক আছে? এটা একটু আপ ডাউন করে নেওয়া যায় আর কি। হ্যাঁ, এটা কিন্তু আপ ডাউন মুভ করে, ঠিক আছে? এটা কিন্তু সুইচ কই স্যার? সুইচ আছে এখানে, এটাই তো খুঁজে পাবো। এটা তো এখন ওইটা সুইচ এই সাইডে থাকে, এই এরকম লাইট হলে এটা সাইডে থাকবে। আবার একটা আছে বেল্টওয়ালা, বেল্টওয়ালার মাথায় উপরের দিকে সুইচ থাকে, বেল্টওয়ালাটার উপরের দিকে, আর এটা হচ্ছে পাশে থাকবে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার হচ্ছে তাহলে ইন্সপেকশনে তোমার ই করলাম, তারপরে হচ্ছে তোমার পালপেশন করবো। পালপেশনে তোমার হচ্ছে এখানে গ্লাস পারফেক্ট করে দেখবো ওদিক, তারপরে হচ্ছে তোমার সাইনাসের পার্টগুলো, হ্যাঁ, যে অ্যাক্সিলারি সাইনাস, তারপরে হচ্ছে ইটমার্ট সাইনাস, তারপরে ফ্রন্টাল সাইনাস, এগুলো দেখলাম। তারপরে তোমার টেম্পারেচারটা দেখবা, এদিক থেকে দিকে এটার সাথে কি করবো, টেন্ডারনেস, আর হচ্ছে কি করবা, তারপরে হচ্ছে তোমার অ্যান্টিরাইনোস্কোপিতে আমরা চলে যাবো। অ্যান্টিরাইনোস্কোপির মধ্যে হচ্ছে তোমার ফার্স্টে নর্মালি দেখবো, দেখে তারপর জবসনাল প্রোবের মাথায় কটন দিব, নিয়ে তারপরে হচ্ছে প্রবিং করে দেখবো। প্রবিং করে যদি কোনো কিছু থাকে, আর যদি তারপরে কোনো যদি নর্মালি পলিপ থাকলে পেইন হবে, আর কোনো ডিসচার্জ থাকলে সেই ডিসচার্জ দেখতে হবে। আপনি যে পরে পলিপ করে থাকে এটাই করতে হবে। আর হচ্ছে তারপরে তোমার ওই স্মেলটা দেখবা, আর হচ্ছে আমার প্যাটেন্সি টেস্ট, তারপরে হচ্ছে পোস্টেরাইনোস্কোপি, তারপরে হচ্ছে লিম্ফ নোড, ঠিক আছে? সেন্সেশন, ট্রান্সমিনাল ডিস্ট্রিবিউশন, ওটা আছে, সেন্সেশন কে বলবে?